সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। কেন উপস্থিত হয়েছি? যে আপনারা খুব ভালো করেই জানেন আমার সম্পর্কে, যে সবসময়ের জন্য আপনাদেরকে আমি কিছু নোটিফিকেশন দিয়ে থাকি, অর্থাৎ মোটিভেটেড কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, এটাই হচ্ছে বড় সুবিধা। এই জন্য আমি আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ডিজিটাল প্ল্যাটফর্মকে, ফেসবুক, মেটাকে এবং ইউটিউবকে। কেননা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাকে দু চারটা কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি আপনাদের সামনে, সেটা হলো এই যে প্রচন্ড পরিমাণ সতর্কতার সাথে চলতে হবে। 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে যে দিন ছিল, যেভাবে আপনি আর আমি দিন পার করেছি, ওইভাবে আসলে দিন পার করলে এখন আর চলবে না। এখন আরো সতর্ক হইতে হবে। বলে কেন বলেছে এই কথাটা? এই কথাটা বলার কারণ হচ্ছে এইটাই যে সারা জায়গায় আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনারই আশেপাশে চোর, বাটপার, ধান্দাবাজ এগুলা সব ভরে গেছে। আজকে যে বিষয়টা আপনাদেরকে মোটিভেটেড করব, সেটা হলো এই যে বর্তমানে প্রত্যেকটা এলাকায় মলম পার্টি বের হয়েছে। বন্ধুরা, মলম পার্টির নাম তো আপনারা অবশ্যই জানেন। মলম পার্টি বের হয়েছে, তারপরে শয়তানের নিঃশ্বাস বের হয়েছে। শয়তানের নিঃশ্বাস বোঝেন তো? আপনার সামনে একটা কাগজ দেবে, বলবে এরকম যে ভাই, আমি তো অচেনা লোক, এই ঠিকানাটা আমি চিনি না, আমি জানি না, আমাকে একটু এই ঠিকানাটা একটু বলে দেন। একটা কাগজ দেবে আপনার সামনে, সেই কাগজের উপরে হালকা পাউডারের মতো একটা আবরণ থাকবে। সেইটা যখন আপনি এরকম পড়তে যাবেন, যখন আপনি এরকম পড়বেন, আস্তে এরকম টোকা মারবে। বুঝতে পেরেছেন? মনে করেন এইটা একটা কাগজ, বলবে এই ঠিকানাটা আমি জানি না, আমাকে ঠিকানাটা একটু বলে দেন ভাই। এমন ছদ্মবেশী এক লোক আপনাকে এই কথাটা বলবে যে আপনি তাকে উপকার করতে বাধ্য হবেন। এমনিতেই তো আমরা বাঙালিরা আসলে প্রচন্ড পরিমাণ পর উপকারী, অন্যের উপকার করতে সবসময়ের জন্য আমরা ভালোবাসি। এখন একটা লোক যদি বিপদে পড়ে, তাকে তো উপকার করতেই হবে। হ্যাঁ, অবশ্যই একটা লোক বিপদে পড়লে আপনি উপকার করবেন, আপনার দ্বারা আমার দ্বারা ক্ষতি না হয়, উপকার হোক, উপকার করা ভালো জিনিস। কিন্তু বিষয়টা হচ্ছে, এমন উপকার করা যাবে না যে উপকার করতে গেলে আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি বিপদে পড়ে যাব। কথা কি বুঝতে পেরেছেন বন্ধুরা? এই কাগজটা একটা ঠিকানা দেওয়া থাকবে, বলবে যে ভাই একটু ঠিকানাটা দেখেন না, কোথায় ঠিকানাটা। এইটা যখন আপনি কাছে আসবেন, এরকম পড়বেন অমুক সমুক তমুক, তখন এই কাগজটার উপর একটা ঘ্রাণ থাকবে, ওই ঘ্রাণে আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন। আপনার পকেটে যা আছে, মোবাইল, মানি ব্যাগ, যত মূল্যবান জিনিস আছে, সব আপনার কাছে চাইলে আপনি দিয়ে দেবেন। বিষয়টা এমন। তাহলে চিন্তা করে দেখেন যে কত বড় ডাকাতি ওপেন ফিল্ডে। বন্ধুরা, আমরা ছোটকালে শুনেছি যে বাচ্চাদেরকে আমরা ভয় দিয়েছি যে ভাই বাইরে যাইস না, কল্লা কাটা আছে, ছেলে ধরা আছে, কল্লা কাটা আছে, ছেলে ধরা আছে, কল্লা কিন্তু কাটতে নিয়ে যাবে। কি এরকম আমরা আমাদের পিতা মাতার কাছ থেকে শুনেছি কিনা বলেন? আপনিও শুনেছেন, আমিও শুনেছি। এখন কথা হচ্ছে, সেই কথাটাই আজকে এ সমাজে সত্য প্রমাণিত হচ্ছে। অর্থাৎ আমি বলবো যে আপনাদের যে বাচ্চা কাচ্চা আছে, অবুঝ শিশু, তাদেরকে একটু চোখের নজরে রাখবেন, চোখের দৃষ্টির ভিতরে রাখবেন, ছেড়ে দেবেন না। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জায়গায় এখন ছেলে ধরা বের হয়েছে, ওই কল্লা কাটা বের হয়েছে,
মেয়ে ধরা বের হয়েছে, মলম পাটি বের হয়েছে, শয়তানের নিঃশ্বাস বের হয়েছে। এত কিছুর ভিতরে, এত ষড়যন্ত্রের ভিতরে আমরা কিভাবে পথ চলবো বলেন বন্ধুরা? কতক্ষণ আমরা সতর্ক থাকতে পারবো? তাই আজকে এসেছি আপনাদেরকে একটু সতর্ক করার জন্য যে হে বন্ধু, হে আমার ভাই, হে আমার সাবস্ক্রাইবার, প্লিজ অন্যের উপকার তো অবশ্যই করবেন, কিন্তু অন্যের উপকার করার আগে 10 বার ভাবতে হবে যে আসলে এই উপকারটা করতে গেলে আমি বিপদে পড়ে যাই কিনা, আমি আবার বিপদে পড়ি কিনা, আমি আবার ছিনতাইকারী পাল্লায় পড়ি কিনা। এই বিষয়টা একটু মস্তিষ্কে খাটাতে হবে, তারপর হচ্ছে পর উপকার করতে হবে। অনেক সময় দেখবেন যে আপনার বাড়িতে কাজের লোক এসেছে, রং মিস্ত্রি বা স্যানিটারি মিস্ত্রি বা এসি মিস্ত্রি, যে মিস্ত্রি হোক, সব মিস্ত্রি কিন্তু আপনার ঘরের বেডরুম পর্যন্ত চলে যায়। তো আমি এখানে সাবধান করব যে যারা আপনারা মিস্ত্রি কানেকশন করবেন, দেখে শুনে বুঝে তারপর মিস্ত্রিদের ঘরে ঢুকাবেন। সব মিস্ত্রি যে খারাপ আমি সেইটা বলছি না, সব মানুষ যে খারাপ সেইটা বলছি না। আমি বলছি কোনটা, যে ভালো মানুষটাকে আপনাকে নির্বাচন করতে হবে, আপনাকে বুঝতে হবে যে আসলে কে ভালো কে খারাপ। এটুক বুদ্ধি কিন্তু মহান আল্লাহ তাআলা আপনার মস্তিষ্কে দিয়ে রেখেছেন। এই জন্যই কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদের বুঝতে হবে বন্ধুরা। আবার অনেক সময় দেখবেন যে বাড়ির ভিতরে আপনার ওই টোকাইরা আসে। কি আসে? টোকাইরা আসে। টোকাইতে ওরাও কিন্তু আপনার বাড়ির মাপ নিয়ে যায়। অনেক সময় দেখবেন ওই দেলবাহার বেচতে আসে, দেলবাহার, এই ভাঙাড়ি রাখবে নাকি, ভাঙাড়ি আছে নাকি, কাগজ আছে নাকি, মোবাইল ভাঙা আছে নাকি। হ্যাঁ, এই ধরনের লোক কিন্তু গ্রামগঞ্জে সব জায়গায় ছড়িয়ে গেছে। এদের ভিতরে অনেক অসাধু লোক আছে যারা আপনার বাড়ির মাপ নিয়ে যায় আপনার কাছ থেকে, আপনি বুঝতে পারবেন না। ভাঙাড়ি বিক্রি করবে, আপনি বুঝতে পারবেন না, আপনি বাড়ির মাপ নিয়ে যাবে। বেশি কথা বাড়াইলে কিন্তু বাড়ানো যায়, অনেক কথা বলা যায়, কিন্তু আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে বোঝাতে চাচ্ছি এইটা, যে মানুষকে চিনতে হবে বন্ধুরা। এই সমাজে এমন কিছু লোক আছেন যারা মারাত্মক টাইপের শিক্ষিত, এডুকেটেড পারসন। তাদের চেহারা সুরাত এত সুদর্শনা, এত সুন্দর, দেখলে মনে হয় জানি আসলে ওই ভাজা মাছটা উল্টিয়ে খাইতে জানে না। অবুঝ ব্যক্তি, কিছু বোঝে না, খুবই সুদর্শনা, চমৎকার চেহারার অধিকারী, খুবই দেখতে শুনতে ভালো, লম্বা চওড়া, কিন্তু এরা মানুষের ঘরের গিল্লি কাটতে, মানুষের ঘরে শিং কাটতে, ডাকাতি করতে এদের বুক কাঁপে না। বুঝতে পেরেছেন বন্ধুরা? খুবই সুদর্শনা, সুন্দর, মহান পুরুষ, কিন্তু রাত্র হলে এরা মানুষের ঘরে ডাকাতি করে, ছিনতাই করে, চুরি করে। একটা বাচ্চা যদি চুরি হয়, একটা বাচ্চা চুরি হইলে ও ঢাকায় নিয়ে বিক্রি করে দেবে 20,000 টাকায়। একটা মেয়ে মানুষ যদি চুরি করতে পারে 7, 8, 9, 10 বছরের, ও ঢাকায় নিয়ে প্রতিতলায় বিক্রি করে দেবে 20,000 টাকায়। আরে ভাই, এটা তো আপনার সন্তান, আমার সন্তান। এই চোর ডাকাইদের তো সন্তান না, তারা বিক্রি করলে তো তাদের কিছু আসে যায় না, যা পাবে তাই লাভ। এদেরকে ট্রিটমেন্ট করার জন্য আজকে এই ভিডিওতে উপস্থিত হয়েছি বন্ধুরা। খুবই সতর্ক, খুবই সতর্ক। ছোট মানুষের কথাটা এড়িয়ে চলে যাবেন না, প্লিজ একটু শুনে যান, কাজে আসবে। সারাদিন তো নাচ গান দেখেন, ড্যান্স দেখেন, ভিডিও অনেক দেখেন, আজকে একটু কথা দুটো শুনে যান। ভিডিও দেখা লাগবে না, একটু কথাগুলো শুনে যান বন্ধুরা, কাজে আসবে আপনার। মনে করবেন এই গরিবের কথা যে কি বলেছিলাম। কিন্তু সময়ের কাজ যদি সময় না করেন তাহলে তো কোনো কাজ হবে না। সময়ের কাজ সময় করতে হবে। এখন দিনকাল খারাপ, খুব ভয়াবহ পরিস্থিতি, সতর্কতার সাথে চলতে হবে, খুবই সতর্ক। বন্ধুরা আছেন তো লাইনে? আমার একটা কথার দ্বারা যদি আপনার উপকার না হয় তাহলে তো এই ডিজিটাল প্ল্যাটফর্মের কোনো মূল্য নাই, কোনো মূল্য থাকে না। এটা তো বলতে হবে ভিডিওর মাধ্যমে, কানেকশনের মাধ্যমে। তাই আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি বন্ধুরা, যে
সারাদিন তো ভিডিও দেখেন মোবাইলে, অনেক হয়তো ভাবতে পারেন কি সব ভিডিও করে, আবিজাবি ভিডিও করে, অনেকে আমাকে বলেন আরে ভাই ল্যাংটা হয়ে নাচ দিলে তো দেওয়া যায়, বুঝছেন, গান গাইলে তো গাওয়া যায়, এগুলো তো সহজ ব্যাপার। কিন্তু একটা মানুষকে উপকার করা, সচেতন করা, নোটিফিকেশন করা, বিপদ থেকে মুক্তির চেষ্টা করা, এগুলো হচ্ছে মানবতার কাজ। আর আমি সেই উদ্দেশ্যে আপনাদের সামনে বারবার বারবার উপস্থিত হই যে ভাই সতর্ক হন, সতর্ক হন। অনেকে হয়তো বলবেন যে পণ্ডিত মশাই এসেছে। আরে ভাই পণ্ডিত না, পণ্ডিত না আমি ভাই, আমি স্বীকার করি যে আপনারা আমার থেকে বেশি জানেন এবং বোঝেন, এটা আমি স্বীকার করি। কিন্তু কথা হচ্ছে আমার তো ছোট্ট একটা আইডি, আপনি তো স্ক্রল করে চলে যাবেন যে কি আবল তাবল কথা বলে। কিন্তু একটা কথা মনে রাখেন যে গরিবের কথা কিন্তু বাসি হইলে মিষ্টি হয়। সতর্ক হন ভাই, আপনার জায়গা থেকে আপনি সতর্ক হবেন। আমি মনে করছি যে আপনার ক্ষতি হইলি আমার ক্ষতি, তাই আমি এই সময় খরচ করে, আমার মোবাইলের ডাটা এমবি খরচ করে আপনাদের সামনে বারবার উপস্থিত হই। চিন্তা করেন আমি কত বড় বেহায়া, বুঝতে পেরেছেন আমি কত বড় বেহায়া। এত মানবতার কাজ তো দেখানোর দরকার নাই। কিন্তু হ্যাঁ, কোনো সমস্যা নাই, ডোন্ট মাইন্ড প্লিজ। আপনারা আমাকে কিছু না দিলেও আমি যদি একটা ভালো কাজ করি সৎ উদ্দেশ্যে, এইটার ফল মহান আল্লাহ তাআলা আমাকে দেবে। আর সে যদি আমাকে দেয় তাহলে আর কারো দেওয়ার দরকার নাই। তা আমি আমার ছোট্ট জায়গা থেকে আপনাদেরকে সতর্ক করলাম বন্ধুরা, যে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো অপরিচিত ব্যক্তি সন্দেহভাজন মনে হয়, তার আইডেন্টিফাই নেন, তার পরিচয় নেন, তার আইডি কার্ডের ফটোকপি নেন, সে কোথা থেকে এসেছে, কিসের জন্য এসেছে, তিনি কি কাজ করে, কি চাকরি করে, কোথায় আসার বিষয়, সবকিছু তথ্য নেন। কারণ এই যে বর্তমানে এই যে চুরিগুলো হচ্ছে, এই যে ডাকাতিগুলো হচ্ছে, এই যে মলম পাটির পাল্লায় যারা পড়ছে, এই যে শয়তানের নিঃশ্বাসের পাল্লায় যারা পড়ছে, এরা সব হচ্ছে সাধু ছদ্মবেশী, অতি সুন্দর সুদর্শনা চমৎকার চেহারার অধিকারী, খুবই দেখতে শুনতে অসাম, চমৎকার লাগে, মনে হবে জানি মানে এর মতো ভালো ব্যক্তি আর হয় না, ফেরেশতার মতো। এই সব লোকজন ছদ্মবেশ ধরে আপনার আশেপাশেই ঘোরাফেরা করছে, বা আপনি তাদের সাথে চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, পান খাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এই লোকটা হচ্ছে মলম পাটি, এই লোকটা ডাকাত, এই লোকটাই শয়তানের নিঃশ্বাস ছড়াচ্ছে। আপনি আপনার জায়গা থেকে বুঝতে পারছেন না। সেইটা বুঝাবার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা। দেখেন এই যারা সমাজে মলম পাটি আছে, এই যে আমি ভিডিওটা করলাম, আপনাদেরকে মোটিফাই করলাম, এই জন্য কিন্তু আমি তাদের কাছে এন্ট্রি হয়ে গেলাম, তাদের কাছে কিন্তু আমি শত্রু হয়ে গেলাম অলরেডি। কিন্তু অত আমার কিছু আসে যায় না, কারণ আমি খুব ভালো করে জানি যে জন্মেছি যখন মৃত্যু হবেই, আজ হয়তো কাল। আর এইসব চোর ডাকাত যদি ধরতে পারি মোটামুটি, সেদিন দেখতে পারবেন লাইভের মাধ্যমে যে বস মিঠু কি করতে পারে। কথায় না কাজে প্রমাণ দেব। যাই হোক, আমিও ফান পেতে রেখেছি ধরার জন্য, আর আমি বলবো আপনার জায়গা থেকে আপনিও আপনার ফান পেতে রাখেন, উপকৃত হবেন, লাভ ছাড়া ক্ষতি হবে না। যারা বোঝে তারা নয়তো বোঝে, আর যারা বোঝে না সারাদিন বুঝাইলেও বসবে না, 90তেও বসবে না। ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব বন্ধুরা। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বন্ধুরা, সতর্ক থাকেন, সতর্ক থাকেন।